প্রিয় দর্শক, একটা কথা কি জানেন? নারীদের মন সমুদ্রের মতো গভীর। উপরে হয়তো দেখবেন শান্ত ঢেউ, কিন্তু ভেতরে যে কত ঝড়, কত না বলা কথা জমে আছে তা কজন বুঝতে পারে। বিশেষ করে একজন বিবাহিত নারী সারাদিন সংসারের সব দায়িত্ব পালন করে সবার মুখে হাসি ফুটিয়ে তিনি যখন আয়নার সামনে দাঁড়ান, তখন কি তিনি নিজেকে দেখতে পান, নাকি হারিয়ে যাওয়া এক মানুষকে খোঁজেন? একজন নারী যতই শক্ত হন না কেন, দিন শেষে তিনি এমন একটা আশ্রয় খোঁজেন যেখানে তাকে কোনো অভিনয় করতে হবে না। আজ আমি এমন 3টি গুণের কথা বলবো যা কোনো পুরুষের মধ্যে থাকলে একজন বিবাহিত নারী তাকে জীবন দিয়েও ভুলতে পারেন না। চলুন হৃদয়ের এই গভীর কথাগুলো আজ জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজকের আলোচনাটি খুবই স্পেশাল, কারণ আজ আমরা মানুষের মনের এমন কিছু সূক্ষ্ম অনুভূতির কথা বলবো যা সচরাচর কেউ বলে না। আজকের ভিডিওটি পুরোটা দেখলে আপনি হয়তো নিজের জীবনের বা প্রিয় মানুষটির মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা আজ প্রথম আমার কথা শুনছেন বা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে আমাদের এই ছোট্ট পরিবারটি আরও বড় হবে। দেখুন, আমাদের সমাজে একটা ধারণা আছে যে নারীরা বোধহয় অনেক কিছু চায়, দামি গয়না, শাড়ি বা বিলাসিতা। কিন্তু বিশ্বাস করুন, একজন বিবাহিত নারীর বা সংসার করা নারীর চাওয়াগুলো খুব আকাশচুম্বী নয়। তারা খুব সাধারণ কিছু জিনিসের কাঙ্গাল। আর এই সাধারণ জিনিসগুলো যখন কোনো পুরুষ তাকে দিতে পারে, তখন সেই পুরুষটি আর তার কাছে আর সাধারণ থাকেন না, হয়ে ওঠেন অসামান্য। অনেকে ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ করেন নারীর মন জয় করার সহজ উপায় কী, বা বিবাহিত নারীরা কেমন পুরুষ পছন্দ করে। কিন্তু সত্যি বলতে কি, এর উত্তর কোনো ম্যাজিক ট্রিক্স বা মন্ত্রে নেই। এর উত্তর আছে মানুষের ব্যবহারের ওপর। আজ আমরা সেই 3টি বিশেষ ধরনের পুরুষের কথা জানব যাদের একজন নারী মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে রাখেন। 1. যে পুরুষ সত্যিকার অর্থেই সম্মান দিতে জানেন। প্রথমেই আসি সম্মানের কথায়। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন নারীর জীবনে, বিশেষ করে বিয়ের পর, এই সম্মান শব্দটির ওজন অনেক বেশি। বিয়ের পর একজন মেয়ে যখন তার চেনা পরিবেশ, চেনা মানুষ, বাপির বাড়ি ছেড়ে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে আসে, তখন তার পরিচয়টা অনেক ভাগে ভাগ হয়ে যায়। সে কারো স্ত্রী, কারো মা, কারো পুত্রবধূ। সকাল থেকে রাত পর্যন্ত সে শুধু অন্যের খেয়াল রাখতে গিয়ে নিজের নামটাই ভুলতে বসে থাকে। এমন সময় যদি কোনো পুরুষ, সেটা তার স্বামী হতে পারে বা তার পরিচিত কেউ, তাকে সেই হারিয়ে যাওয়া মানুষ হিসাবে সম্মানটা দেয়, তখন সেটা তার কাছে অক্সিজেনের মতো মনে হয়। সম্মান মানে কিন্তু এই নয় যে সারাক্ষণ তার প্রশংসা করতে হবে বা তাকে মাথায় তুলে নাচতে হবে। সম্মান মানে হলো তাকে বোঝা। ধরুন, সে সারাদিন খাটাখাটনি করেছে, অফিস সামলেছে বা ঘর সামলেছে। দিন শেষে কেউ যদি তাকে এক গ্লাস জল এগিয়ে দিয়ে বলে, আজ তোমার ওপর দিয়ে অনেক ধকল গেল, তাই না? বাস এটুকুই। এই যে তার পরিশ্রমটাকে চোখে দেখা, এটাকে স্বীকৃতি দেওয়া, এটাই হলো আসল সম্মান। অনেক পুরুষ আছেন যারা ভাবেন টাকা রোজগার করে সংসারে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু একজন নারী চায় কেউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। যখন সে কোনো কথা বলে, তখন মাঝপথে থামিয়ে না দিয়ে তার চোখের দিকে তাকিয়ে কেউ যদি তার কথাটা শোনে, তবে নারীর কাছে সেই মুহূর্তটা অনেক দামি হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় সংসারের চাপে পড়ে নারীর ছোটোখাটো শখ বা ইচ্ছেগুলো চাপা পড়ে যায়। যে পুরুষটি সেই চাপা পড়া শখগুলোকে গুরুত্ব দেয়, তাকে বলে, তোমার ইচ্ছেগুলোও তো দামি, তুমি কেন নিজের জন্য সময় বের করছো না? এমন পুরুষকে কি ভোলা সম্ভব? কখনোই না। কারণ এই পুরুষটি তাকে শুধু নারী বা কাজের মানুষ হিসেবে দেখছে না, তাকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে মূল্য দিচ্ছে। আর এই অনুভূতিটা একজন নারীর মনে গেঁথে যায়। 2. যে পুরুষ অকৃত্রিম নিরাপত্তা বা সেফটি দিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নিরাপত্তা। এখন নিরাপত্তা মানেই অনেকে ভাবেন শারীরিক শক্তি বা পেশি শক্তি দিয়ে কাউকে রক্ষা করা, অথবা অনেক টাকা পয়সা দিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করা। অবশ্যই এগুলো দরকার, কিন্তু একজন নারীর মনের গভীরে তৃষ্ণা মেটানোর জন্য যে নিরাপত্তা দরকার, তা হলো মানসিক নিরাপত্তা বা ইমোশনাল সিকিউরিটি। এটা আসলে কি? খুব সহজ করে বলি, ধরুন একজন নারীর মনে অনেক কষ্ট, অনেক অভিযোগ বা অনেক গোপন ভয় কাজ করছে। সে কি সেটা সবার সামনে বলতে পারে? পারে না, কারণ সমাজ তাকে বিচার করবে, তাকে নিয়ে কথা ছড়াবে। কিন্তু যে পুরুষের সামনে দাঁড়ালে তার মনে হয়, এই মানুষটার কাছে আমি আমার সব দুর্বলতা খুলে বলতে পারি, ইনি আমাকে জাজ করবেন না,
আমাকে ভুল বুঝবেন না, সেই মানুষটাই হলো তার প্রকৃত নিরাপদ আশ্রয়। একজন বিবাহিত নারীর জীবনে স্বামীর ভালোবাসা ধরে রাখার উপায় খোঁজাটা যেমন জরুরি, তেমনি জরুরি হলো এমন একজন বন্ধু বা সঙ্গীকে পাওয়া যার কাছে সে স্বচ্ছ কাচের মতো থাকতে পারে। অনেক সময় দেখা যায় কোনো কোনো পুরুষ নারীকে নিয়ে হাসাহাসি করেন বা তার কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, কিন্তু যে পুরুষটি তাকে ভরসা দেয়, যার উপস্থিতি তাকে স্বস্তি দেয়, সেই আসল পুরুষ। ধরুন অফিসে বা কোনো সামাজিক অনুষ্ঠানে একজন নারী একটু অস্বস্তিতে পড়েছেন, তখন যে পুরুষটি খুব শান্তভাবে ভদ্রভাবে পরিস্থিতি সামলে নেন এবং ওই নারীকে আড়াল করে রাখেন, তার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হওয়াটাই স্বাভাবিক। এই নিরাপত্তা মানে হলো আমি আছি, তোমার ভয়ের কিছু নেই। এই একটা বাক্য একজন নারীর মনে পাহাড় সমান শক্তি এনে দিতে পারে। যে পুরুষ কখনোই নারীর দুর্বলতার সুযোগ নেয় না, বরং সেই দুর্বল মুহূর্তে তাকে আগলে রাখে, তাকে ভুল পথে যেতে বাধা দেয় এবং সঠিক পথ দেখায়, সেই পুরুষের স্থান নারীর মনে স্থায়ী হয়ে যায়। সে তখন অনুভব করে এই মানুষটা শুধু সুসময়ের বন্ধু নয়, দুঃসময়ের ঢাল। আর এই নির্ভরতা বা আস্থা ভালোবাসা বা রোম্যান্সের চেয়েও অনেক বেশি শক্তিশালী। 3. যে পুরুষ তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আর তৃতীয় যে ধরনের পুরুষকে নারীরা মন থেকে মুছতে পারেন না, তারা হলেন সেই সব পুরুষ যারা একজন নারীর সুপ্ত প্রতিভাকে বা শক্তিকে জাগিয়ে তোলেন। আমাদের সমাজে অনেক সময় নারীদের ছোট করে দেখা হয় বা তাদের বলা হয় তুমি পারবে না, এটা তোমার কাজ না। দিনের পর দিন এসব শুনতে শুনতে অনেক নারীর আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে ঠেকে যায়। তারা নিজেরাও বিশ্বাস করতে শুরু করেন যে তারা হয়তো আসলে কিছু পারেন না। ঠিক এই সময়ে যদি কোনো পুরুষ তার জীবনে আসেন যিনি তাকে বলেন তুমি কেন পারবে না, তোমার মধ্যেও সেই শক্তি আছে, তুমি চেষ্টা করলেই পারবে, তখন ম্যাজিকের মতো কাজ হয়। এটা হতে পারে তার স্বামী, হতে পারে কোনো সহকর্মী বা ভালো বন্ধু। যে পুরুষটি তার রূপ বা শরীরের প্রশংসা না করে তার মেধা, তার বুদ্ধি বা তার কাজের প্রশংসা করেন, তিনিই আসলে নারীর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। ধরুন একজন নারী খুব ভালো গান গাইতে পারতেন বা ভালো লিখতেন, কিন্তু সংসারের চাপে সব ছেড়ে দিয়েছেন। যে পুরুষটি তাকে আবার হারমোনিয়ামটা এগিয়ে দেন বা হাতে কলম তুলে দিয়ে বলেন আবার শুরু করো, তিনি ওই নারীর কাছে ভগবানের দূতের মতো হয়ে ওঠেন। কারণ তিনি তাকে শুধু ভালোবাসেননি, তিনি তাকে পুনর্জন্ম দিয়েছেন। একজন নারী সবসময় চায় তার সঙ্গীটি যেন তার ব্যক্তিত্বের আয়না হয়, সে যেন তাকে সঠিক পথ দেখায়। যে পুরুষ নারীর ভুলগুলোকে কটু কথা না বলে সুন্দরভাবে শুধরে দেন এবং তাকে মানুষ হিসেবে আরও উন্নত হতে সাহায্য করেন, তাকে ভোলা অসম্ভব। কারণ এই পুরুষটি তাকে শিখিয়েছেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। সার সংক্ষেপ ও আমাদের ভুল ধারণা। আমরা অনেকেই ভাবি নারীরা হয়তো সিনেমার হিরোর মতো কাউকে চায় বা খুব হ্যান্ডসাম কাউকে খোঁজে, কিন্তু বাস্তবতা হলো সংসারের ঘানি টানা একজন ক্লান্ত নারী দিন শেষে এমন কাউকে খোঁজে যার কাঁধে মাথা রাখলে মনে শান্তি আসে। সে এমন কাউকে চায় যে তাকে পণ্য হিসেবে নয়, মানুষ হিসেবে দেখবে। যে পুরুষ চিৎকার করে কথা বলেন না, যার আচরণে একটা শান্ত ভাব আছে, যিনি হুট করে রেগে যান না, বরং ঠান্ডা মাথায় সমস্যা সমাধান করেন, এমন ব্যক্তিত্ববান পুরুষই নারীর কাম্য। কারণ উগ্রতা কাউকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কিন্তু ভদ্রতা এবং নমনীয়তা মানুষকে সারা জীবন বেঁধে রাখে। তাই আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি দেখেন, তবে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার সঙ্গীকে সেই সম্মান, সেই মানসিক নিরাপত্তা এবং সেই শক্তি দিতে পারছেন? তাকে কি আপনি অনুভব করাতে পারছেন যে সে আপনার জীবনে কতটা দামি? যদি পারেন তবে বিশ্বাস রাখুন, সেই নারী আপনাকে কখনোই তার মন থেকে সরাবেন না। আর আপনি যদি নারী হন এবং এমন মানুষকে জীবনে পেয়ে থাকেন, তবে তাকে আগলে রাখুন, কারণ এমন মানুষ এখনকার দিনে সত্যিই বিরল। পরিশেষে একটা কথাই বলবো, সম্পর্ক টিকিয়ে রাখা বা কারো মনে জায়গা করে নেওয়া কোনো রকেট সায়েন্স নয়। একটু সম্মান, একটু বিশ্বাস আর একটুখানি যত্ন, ব্যাস এটুকুই তো জীবন। আমরা সবাই চাই কেউ আমাদের বুঝুক, কেউ আমাদের শুনুক। আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়ের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার মনে হয় যে কথাগুলো সত্যি, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলার উৎসাহ যোগাবে। আর কমেন্ট করে জানান আপনার মতে এর বাইরে আর কোন গুণটি একজন পুরুষকে অনন্য করে তোলে। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব।
যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রিয় মানুষটিকে আগলে রাখুন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আমি আপনাদের সাথেই আছি।